আমরা আবার খেতে চলে এসেছি, যেটা আমাদের ডিনার করে দেন কথা হচ্ছে। 2000 years later ওটা খোলা হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। হ্যাঁ, এটা ছোট্ট বাচ্চা। এবার এখন এখানে খাবো। কি খাবি এখন? মাছ ভাত। ওকে ফাইন, খাবারটা আসবে তখন কথা হচ্ছে। তো এই যে এটা নিয়েছি, আলু ভাজা নেই। A few moments later তো আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, কারণ আজকের দিনটাই আমাদের কাছে থাকলো, কারণ কালকে আবার ডাক্তার দেখিয়ে যে ডাক্তার বলে অপারেশন করতে হবে, সেগুলো করতে হবে। তো তার জন্য আমরা সেই জায়গাটা গাড়ির রেন্ট নিয়েছি। চলো দেখা যাক হায়দ্রাবাদ। ওই দিনকে যখন আমরা রাস্তা পার হচ্ছিলাম, কিছুতেই পার হতে পারছিলাম না সিগন্যালের জন্য, কোনো সিগন্যালও নেই। আর পুলিশ তো ছেড়েই দাও, ট্রাফিক পুলিশকে দেখতেই পাচ্ছি না আমি। আমাদের ওখানে তো মানে থেকে থেকে একটা জায়গার মধ্যে এভাবে বসে থাকে যে কখন কেউ হেলমেট ছাড়া আসবে, কেউ সিগন্যাল ফেল করবে আর ধরবে, বাট এখানে কেউ নেই, মানে পুরো ফাঁকা, রাস্তা দিয়ে গাড়ি চলেই যাচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর এখন রাস্তাগুলো খুব সুন্দর, ভালো রাস্তা দেখা যাচ্ছে। এখানে হার্ডলি হয়তো 1-2 জন আছে যারা হেলমেট পরে থাকে। আর পেছনের জন তো মানে ধরুন সামনে যদি কেউ হেলমেট পরে তো ঠিক আছে, পেছনে যে বসে সেটা হেলমেট পরবেই না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের ওখানে খুব কম্পালসারি। দেখো শুধু গ্রিন আর গ্রিন, এত গ্রিন আমি জীবনেও দেখে নিচ্ছি, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। আর আজকে হচ্ছে 3rd ডিসেম্বর, তাই না? আর আমরা সোয়েটার ছাড়া বসে আছি, মানে বুঝতেই পারছো কিরকম ওয়েদার। মানে আমাদের মারা বলছে কিরে তোরা সোয়েটার ছাড়া তোদের ঠান্ডা লাগছে না? রিয়াল লাইফ নো, ঠান্ডা লাগছে না। ওর জাস্ট জ্বর হয়েছে বলে একটু জাস্ট, বাট আদারওয়াইজ আমাদের ঠান্ডা লাগছেই না। তো এটা হচ্ছে এইজির পুরোনো হসপিটালটা। তাহলে सीएम का ऑफिस है, सेक्रेटरी। वो सेक्रेटरी। वाओ, अरे दिया प्रोड्यूसर, अरे जाने और কথা শুনে তুই পেলি তো, লাভবান হলি তো? হ্যাঁ কিনবো। হ্যাঁ বল, আমি সবকটা কিনে একসাথে ছেড়ে দিই, সবকটা কিনে একসাথে ছেড়ে দিই, সবকটা কিনে ছেড়ে দিই। হ্যাঁ সেই তো এখন ঢুকছি। হ্যাঁ পার্কটা দেখা। সো এই হচ্ছে টিকিট কাউন্টার। 1 ঘন্টা বলেছে, এখন 5টা বাজে। টিকিট করে দিয়ে কাটতে হবে টিকিট। এই তো টিকিট কাউন্টার। যদি তুমি way to boating. ওই তো
টিকিট কেটেই ঢুকতে পারবে ওই তো। তো এই আমরা 20 টাকা দিয়ে তিনজনের 20 60তে কাটলাম তিনজনের টিকিট। তো এবার আমরা ঢুকবো। এই যে এখানে তোমরা যদি কিছু মানে ধরো এটার মধ্যে উঠতে চাও তাহলে তোমাকে এখানে টিকিট কাটতে হবে অ্যাজ ইউজুয়াল। পার্কটা সত্যি খুব সুন্দর, এই ঝর্ণাটা তো মানে চলো 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 So let's go. এখানে তোমরা নিজেদের ছবি আর কি আঁকাতে পারো। না আমি হাতে হাতে চাই না। মানে ট্যাটু বোটিং তো বেসিক্যালি এখানে অনেক কিছু জিনিস আছে যেরকম থাকে প্রত্যেকটা জায়গায় সেরকম। আর এটা হচ্ছে 400 টাকা করে। ক্যাফে টাইপের ঘর পাতি আমাদের যে ইকো পার্ক আছে, কিন্তু এটা একটু আলাদা, একটু অন্যরকম। হ্যাঁ ইকো পার্ক আরো বড়। হ্যাঁ ওই হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। তুই তো আসতেই চাইছিলি না, দেখে এসে কত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। না আসতে চাইছিলাম না, মানে 4 মিনিটটা যাওয়া যাবে না? হ্যাঁ ওটা পরে যাবো, কি আছে। দেখো স্পিড বোট যাচ্ছে। চল ওই দিকটাও ঘুরে আসি, এদিক দিয়ে উঠি। আচ্ছা আচ্ছা চ না। We are going to Buddha statue. So এরকম ছিল না, 150 rupees তেলেঙ্গানা হুসেন সাগর। সো আমরা এখন যাচ্ছি বুদ্ধা স্ট্যাচুর সামনে যাবো বলে, কারণ আমাদের কাছে এখন অনেক সময় আছে। সো ফর দ্যাট রিজন তো চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো সূর্যের আলোটা দেখো কি ভালো লাগছে। দেখ কিন্তু সূর্যের আলোটা দেখ, পুরো স্কিনই চেঞ্জ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি সূর্য দেখো, দেখো পৌঁছে গেছি বুদ্ধা স্ট্যাচু। কি কথা বলছি, এই হচ্ছে সেই সানসেট হচ্ছে, অপূর্ব লাগছে ব্যাপারটা। আর এই হচ্ছে সেই বুদ্ধা স্ট্যাচু যেটার জন্য আমরা 50 rupees করে এখানে এসেছি। আর এই হচ্ছে হুসেন সাগর। আর দেখো এই যে তখন দেখিয়েছিলাম, ওটা হচ্ছে BR আম্বেদকর না ছিল ওটা? হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি আমাদের দেখা কমপ্লিট। তো আমরা আবার ফেরত যাচ্ছি। আর একবার দেখে নাও, এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু।
আর ওটা সিএম এর অফিস। ওইটা হচ্ছে সিএম এর অফিস, দিস ওয়ান। আর সানসেট, হ্যাঁ সানসেট হচ্ছে সেটা দেখি। বেসিক্যালি আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এখানে আমার বোন বসে আছে, আমি এখানে পৌঁছে গেছি অলমোস্ট। ঠিক আছে, এই হচ্ছে সেই সিএম অফিস, আমরা পৌঁছে গেছি। তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের যে ড্রাইভার আছে সে তার ওয়েট করছে। তো চলো বেরোনো যাক। বেরিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর লাগছে ফটোটা, আর গ্লো দিচ্ছে ব্যাপারটা, কথা চাই। তো এই যে হচ্ছে সিএম অফিস, যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম একদম, মানে আমরা এইদিকে আর ওই অপোজিটে হচ্ছে এটা। তো আমরা বেরিয়ে গেছি। এই অর্ঘ এখন তরমুজ খাচ্ছে। তো চলো, এটা হচ্ছে আমার বোন দিয়া। ভুট্টা খাচ্ছে, এখানে ভুট্টা না এক একটা 40 টাকা। আমরা এসেছি এখন বিড়লা মন্দির। বেসিক্যালি যে আমরা চন্ডালি হয়ে বিড়লা মন্দিরে আর কি পুজো দিয়ে বেরোলাম। অ্যাকচুয়ালি ওপরে কোনো ফোন সব স্ট্রিক্টলি প্রহিবিটেড। ঠিক আছে, বেরিয়ে কথা বলছি, টাটা। তো বেসিক্যালি এখানে এরকম অনেক সুন্দর সুন্দর শপস আছে। তো এবারে আমরা রওনা দিচ্ছি বাড়ির থেকে। তো এখন ডিনার টাইম চলছে, সব শেষ করে এখন দেখাচ্ছিস কি খাচ্ছিস? হাই হাই করে খাচ্ছে, হাই হাই। তো দুটো ধোসা আর আমি রুটি তরকারি খেয়েছি। কি হলো? হ্যাঁ, তো আমরা এখন ডাক্তারের জন্য ওয়েট করছি। রিপোর্ট অলমোস্ট সব কিছু পেয়ে গেছি, শুধু একটা রিপোর্ট বাকি আছে, সেটা বললে উইদিন 1 আওয়ার পেয়ে যাবো। সো আমরা ওয়েট করছি, ওটা দেখানোর পরে আমরা আজকে বুঝতে পারবো যে অপারেশন করাতে হবে কি হবে না, ইয়া ফির ওষুধের দ্বারাই ব্যাপারটা কিওর করা যাবে। আই ডোন্ট নো এনিথিং, ডাক্তার বলবে তারপরে আপনাদেরকে জানাবো। সো স্টে টিউন উইথ আস এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, দ্যাট ইজ aniwithargs ব্লগ। সো বুঝতেই পারছি, মানে ইভেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো সকালবেলা, মানে অসহ্য আর কি শরীর খারাপ। আর এই যে আমি রোলানটা কিনেছি, এটা কনস্ট্যান্ট মাথায় লাগাচ্ছি বিকজ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এত ইডলি সাম্বার খেয়ে পুরো শরীরটা গেছিলো খারাপ হয়ে। সো ঠিক আছে, হয়ে যাক রিপোর্টগুলো সব। আর একটাই রিপোর্ট বাকি আছে, ওটা নিয়ে আসি, দেন তারপরে ডাক্তারকে দেখাতে গেলে ওই আর 1 ঘন্টা আমাদের ওয়েট করতেই হবে। সো তারপরে কথা হচ্ছে। তো বেসিক্যালি আমরা হোটেলে চলে এসেছি, ডাক্তার দেখানো হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, হার্দিক রুকমানি স্যার আমাদেরকে রেফার করে দেয় ডক্টর রাকেশ কল্পলা স্যারকে। অ্যান্ড আফটার দ্যাট আমরা ওনাকে আর কি ভিজিট করলাম, তখন অ্যারাউন্ড বাজে 7:30 পৌনে 8টা নাগাদ। তো উনি বললেও যে কালকে অপারেশন হবে। সো নাও উই আর ডান, লাইক মানে এবারে অপারেশনের পালা, যেটা আমরা একদম প্ল্যান মাফিক ওই রকমই হচ্ছে, মানে থ্যাংক টু গড, লাইক সিরিয়াসলি। তো বেসিক্যালি এখন আমরা যাচ্ছি খেতে, মানে 9টার মধ্যে অল্পকে আজকে সব কমপ্লিট করে নিতে হবে খাওয়া। অ্যান্ড 12টার মধ্যে জল খেতে পারে, তারপরে আর কিচ্ছু খেতে পারবে না, না জল না খাবার না এনিথিং, কিচ্ছু খেতে পারবে না। সো আমি কাজ করছিলাম, কাজ করতে করতে আমি ভাবলাম না আগেও খেয়ে নিই তাড়াতাড়ি, দেন এসে আমি রাত জেগে কাজ করলে কোনো অসুবিধা নেই। 8টার মধ্যে কালকে বেরিয়ে যেতে হবে। সো এতদিনে এই এতটা হলো। এবার কালকে অপারেশনটা হয়ে গেলে মোটমাট আমাদের 90% কাজ আর কি কমপ্লিট হয়ে যাবে। সো এই এখন আমরা বেরোচ্ছি, এই হচ্ছে ছাদটা অর্ঘ। চলো তাহলে খাবার ডিনার টেবিলে গিয়ে কথা হচ্ছে, বাই। সো
এই যে তাড়াতাড়ি এখন খেতে হবে, 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। সো এই যে সবাই খাচ্ছে, আমি নিয়েছি কার্ড রাইস। বেসিক্যালি সবাই খেয়ে এই যে এই এ আর এ দুজনে মিলে ছোলা ভাটোরা খেয়ে হাউ হাউ করছে। এখন সোডা খেতে আমি সিম্পল কার্ড রাইস দেখলেনি আপনারা, কার্ড রাইস খেলাম। এরা দুজনেই ছোলা ভাটোরা খাবে। কি শখ, এত বড় বড় লুচি। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? আশা করা যায় ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে আর ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যেমনটা দেখতেই পাচ্ছ যে অর্ঘ্যর অপারেশন একদম সাকসেসফুল হয়েছে। কোনো কিছু আমাদের প্রবলেম ক্রিয়েট হয়নি, খুব ভালোভাবে আমাদের সব কিছু মিটে গেছিলো। অ্যান্ড তারপরে আমরা আর একদিন ছিলাম, দেন তারপরে আমরা কলকাতায় পৌঁছে গেছি। আর যদি এই পুরো ব্যাপারটা মানে যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে রিগার্ডিং কারোর যদি এরকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো। আমাদের কমেন্ট তোমরা করছো না, কমেন্ট করো, তাহলে আমরা সেগুলোর আনসার তোমাদেরকে দেবো, আরও ইনফরমেশনস দেবো। আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য। ভিডিওগুলো একটু ডিলে হচ্ছে, সেগুলো আমরা পরে খুব তাড়াতাড়ি আমরা ফিক্স করে দেবো। আর সরি ফর দ্যাট, সরি, এক্সট্রিমলি সরি আওয়ার ফ্যামিলি। আর এটাই বলার ছিল। আর আশা করা যায় তোমরা এই খুব শীতে দারুণ আছো, চুটিয়ে মজা করো। আর হ্যাপি উইন্টার, লাভ ইউ অল, টাটা, বাই। এটা হচ্ছে হায়দ্রাবাদের ভেতরের এয়ারপোর্ট, মানে আমাদের থেকে খুবই ছোট বেসিক্যালি। আমাদের আর কি ইন্ডিগো ফ্লাইট, সো খেতেই আছে। সো আমরা তাই জন্য এখানটা বসেছি। এই যে আমাদের লাগেজ শপ, আমরা তিন মূর্তি। Ladies and gentlemen, we request you to keep big bags in the overhead bins above your allocated seat and small bags under the seat in front of you, excluding... पहनने से पहले अपना फेस मास्क जरूर उतार लें और दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। ध्यान रखें कि निकट